এইটুকু খেয়ে কিছু একটা খেয়ে, যে আমি 10 দিন ধরে কলকাতায় ছিলাম, কেউ ছিল না আমার সঙ্গে। আমার একটা দাদা ছিল, ও রাত্রিতে থাকতো না, দিনের বেলাতে। তো অলমোস্ট কেউ ছিল না। অল্প একটু খেয়েও কিন্তু আমি কাটিয়ে ফেলেছি, কোনো কোনো দিন খাইনি, যেমন লাস্টে 2 দিন 3 দিন কিছুই খাইনি, তাও কিন্তু ছিলাম। তো আমাদের সঙ্গে আমি চাই তোমরা আসো, দেখা করো। আর আর অনুষ্ঠানটা আমি তোমাদের চেষ্টা করব দেখানোর, ওর শেষকৃত্য। আমি ওগুলো তো দেখাতে পারিনি, ওইরকম পরিস্থিতি ছিল না, তো দেখাবো। তোমরা এসো, তাহলে ভীষণ খুশি হব। আর এই যে আমার শাশুড়ি মা আসেন এদিকে, বুঝলে? সবাই দেখতে চাচ্ছে। এই যে শাশুড়ি মাকে নিয়ে আসলে আমার মা হয়। এই যে এদিকে আসেন। এই যে শরীর ভীষণ খারাপ, সারাদিন ঘুমিয়েই আছে, কি করব। আর কিছু তো বলার নেই, আমারও শরীর খারাপ। তবুও আমি ভাবছিলাম, একা একা খুব খারাপ লাগছিল, যার জন্যে আমি একা একাই লাইভে চলে এসেছি। দিদি কি হয়েছিল আসলে, রোগ কি না, রোগটা ধরা পড়েনি লাস্টে। ওর যেটা ডাক্তারবাবু বললো যে শরীরে ব্লাড নিচ্ছিল, মানে ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছিলো। আমরা তো 5-6 দিন আগে ওকে ব্লাড দিয়েছিলাম, শরীরে ব্লাডটা ডিসক্রিজ হয়ে যাচ্ছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো। তো সেগুলো কথা আমি এখন বলতে চাই না, সেগুলো ভালো হলে হয়তো কোনো দিন বলবো। তো এই যে দেখো, আমার মাকে নিয়ে আসছি, তোমরা কিছু যদি বলো আমি বলছি। জেঠিমার মন খারাপ করো না, আহ, আহ, তোমরা তো আছি, আমরা তো আছি, তোমার মেয়ে। আচ্ছা, কি সুমিতা ঘরোই। তো যাই হোক দাদা, আহ, ভাঙ্গর থানা থেকে কলকাতা পুলিশের এসবি থেকে, ভালো থাকবেন, ভেঙে পড়বেন না। মাসিকে একটু খেয়াল রাখবেন, মাসিমা একটু দেখালে দেখান, ভালো লাগবে। মাসিমা দেখতে পাচ্ছি না, এই যে দেখো, ভালোভাবে তোমরা। আহ, কলকাতা পুলিশ এসবি, যাই হোক এসবি তো বুঝি না। অনেক ধন্যবাদ। নাম হচ্ছে, নামটাই পড়া হলো না, রেয়া পারভিন। আচ্ছা, এই তো একসঙ্গে আছি, একসঙ্গেই থাকবো, তোমাদের মাঝেই থাকবো, তোমরাও দেখতে পাবা, মাঝে মাঝেই আসবো আমরা। আর ভিডিও তো কিছু না কিছু তো করতে হবে। কৃষ্ণ যখন আছে, মাথার উপরে আগুনাও আছে, সে নিশ্চয়ই আমাদের হেল্প করবে, সেটা নিয়ে আমি কোনো সন্দেহ নেই আমার। তো বাংলাদেশ থেকে আমেনা মহসিনা, বাংলাদেশ আন্দোলনের ব্যাপারে জানেন ভাইয়া? ও বাংলাদেশ আন্দোলনের ব্যাপারে বলতে আমার বাবা ওটা ভালো জানে। আমার বাবা 1900 ওই 69 কি 67 সালের দিকে আমাদের দেশে, ওই দেশ থেকে এই দেশে বিনিময় করে এসেছিল, এক্সচেঞ্জ। তো আমার শাশুড়ি মা সেরকম কথা বলার পরিস্থিতিতে নাই, কি বলবে। এই তো আসলাম, তোমরা একটু দেখাতে চাইলাম, সেই জন্য দেখাচ্ছি। আর আমরা ওই বাড়িতেও যাব কিছুদিন, এখন না, আমাদের এগুলো পার হোক। ওই বাড়িটাতেও যাব, কিছুদিন থাকবো। ওই গ্রামে গিয়েছিলাম তো আমি, ওই গ্রামের সবাই আমার কাছে চলে এসছে, সবাই এসে বলছে যে জামাই যেও না এখন, এইভাবে বলছে, হ্যান ত্যান। থাকো, তারপর যাওয়া আসবা, যাওয়া আসবা এরকম করছে। তো আমরা যাওয়া আসা করবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমি আছি। আর কি বলবো, আর তো কিছু বলতে পারবো না। তোমরা ভালোই থাকো, সুস্থ থাকো। আর যেটা বললাম, 30 তারিখ আর 26 তারিখ, এই দুটো দিন তোমরা মনে রাখো, যে যেদিন পারবা আসবা। তোমাদেরকে আমি অনুরোধ করে জানালাম, এটা আমাদের পক্ষ থেকে তোমাদের মানে একটা রিকোয়েস্ট। তোমরা এসো, যারা আসতে পারবা এসে আমাদের সঙ্গে দেখা করবা, কিছুক্ষণ থেকে চলে যাবা।
এই তো আমরা কিছুদিন পরে ডাক্তার দেখাতে যাব দুজনেই। শরীরটা বুঝতে পারছি, খুব খারাপ লাগছে শরীরে আমাদের। আর দিনে 2 বার করে খাওয়া তো, রেস্ট্রিকশানের মধ্যে বেশি খাওয়াও যাবে না, বেশি খেতেই পারছি না। তো যাই হোক, এখান থেকে লাইভ স্ট্রিমটা অফ করছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আমাদের আশা। বাই।